প্রথম প্রশ্ন দেখো, পলল বেচনী সৃষ্টি হয় নদীর যে গতিতে তা হলো মধ্যগতি। দেখো দুইটা দেখো, অবঘর্ষ ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপটি হলো গৌর। বায়ুর তাপমাত্রা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমে, মানে তাপমাত্রার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু ব্যস্ত সম্পর্ক রয়েছে, সেই জন্য এটা কিন্তু দেখো বাড়লে এটা আপেক্ষিক আর্দ্রতা বাড়বে, মানে এই যে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পাবে মানে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু কমে যাবে। তুষার ভক্ষক বলে যে বায়ুকে তা হলো চিনুক। রকি পার্বত্য অঞ্চলে কিন্তু প্রবাহিত হয় উষ্ণবায়ু। উচ্চ ও শীতল স্রোতের মিলনে যা ঘটে না তা হলো মরু জলবায়ু সৃষ্টি। আর এইগুলো কিন্তু ঘটে। মগ্নচড়ার সৃষ্টি হয়, মৎস্যক্ষেত্রের সৃষ্টি হয়। মগ্নচড়া হলেই তো মৎস্যক্ষেত্রের সৃষ্টি হবে, জাহাজ চলাচলে কিন্তু অসুবিধা হয়। পরেরটা দেখো, জোয়ারের জলে উচ্চতা সর্বাধিক হয় যে অবস্থায়, সংযোগ। একটি কঠিন বর্জ্য হলো প্লাস্টিক। আগ্নেয় মালভূমি হলো মালব মালভূমি। পরেরটা দেখো, ভারতে একটি উত্তর দিকে প্রবাহিত নদীর নাম হলো চম্বল। পরেরটা দেখো, একটি বিশুদ্ধ কাঁচামাল হলো পাট। এখানে যে কার্পাস হতো, তাহলে কার্পাসও কিন্তু হতো। দক্ষিণ ভারতের জলবায়ুতে সর্বাধিক প্রভাব যে পর্বতে তা হলো পশ্চিমঘাট। হেক্টর প্রতি গম উৎপাদনে সর্বাধিক যে রাজ্য তা হলো, দেখো এখানে কিন্তু পাঞ্জাব, এখানে হেক্টর প্রতি গম উৎপাদনে কিন্তু পাঞ্জাব কিন্তু হবে। এখানে যে অপশনগুলো আছে অপশনগুলো কিন্তু একটাও হবে না। হেক্টর প্রতি গম উৎপাদনে পাঞ্জাব কিন্তু ভারতে প্রথম স্থান অধিকার করেছে। আর মোট উৎপাদনের ক্ষেত্রে কিন্তু উত্তরপ্রদেশ প্রথম হবে। এখানে যদি হেক্টর প্রতি বলে দিয়েছে, কিন্তু উত্তর হবে কিন্তু পাঞ্জাব হবে। পরেরটা দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH-44 শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত। মিলিয়ন সিটের স্কেল হলো দেখো 1:10 লাখ। পরেরটা দেখো, শুদ্ধ অশুদ্ধ দিয়েছে। ভারতের বৃহত্তম নদী বদ্বীপ হলো মাজুলি, এটা শুদ্ধ। ঠিক যেমন নির্দেশ দেবে তেমন কিন্তু তোমাদের লিখতে হবে। শুদ্ধ হলে সু লিখবে, অশুদ্ধ হলে অ লিখবে। উপগ্রহ চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে সবুজ দেখায়, এটা কিন্তু অশুদ্ধ। এটা যদি লাল হতো তাহলে বাক্যটা কিন্তু সঠিক হতো। দেখো, ভারতের প্রথম প্রধান তথ্য প্রযুক্তি কেন্দ্র হচ্ছে বেঙ্গালুরু, এটা শুদ্ধ। প্রাচ্যের ভেনিস বলা হয় কোচিন শহরকে, এটা কিন্তু অশুদ্ধ হবে। এটা যদি কোচিন না হয়ে হতো আলেপ্পি, তাহলে কিন্তু বাক্যটা সঠিক হতো। ভারতের উচ্চতম পর্বত হলো আরাবল্লী, এটা কিন্তু অশুদ্ধ। ভারতের উচ্চতম, এখানে পর্বত আর পর্বতশৃঙ্গ কিন্তু দুটো কিন্তু আলাদা। এখানে পর্বতশৃঙ্গ যদি হতো তাহলে কিন্তু K2 হতো, মানে ভারত উচ্চতম পর্বতশৃঙ্গ। এবার ভারত উচ্চতম পর্বত বলেছে মানে এটা হিমালয় হবে। বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার, এটা কিন্তু শুদ্ধ। বাতিল ব্যাটারি একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ, এটা কিন্তু অশুদ্ধ। পরেরটা দেখো, শূন্যস্থান রয়েছে। হিমধাপের মধ্যে জল জমে যে হ্রদ সৃষ্টি হয় তাকে বলে প্যাটার্ন স্টার হ্রদ। ভারতের দীর্ঘতম গিরিপথ হলো বানিহাল। আফ্রিকার উত্তর পশ্চিম উপকূল শীতল থাকে যে স্রোতের প্রভাবে তা হলো ক্যানারি। এর রাডার হলো একটি সক্রিয় সেন্সর। গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে গ্যাপ গঠিত, মানে গঙ্গা অ্যাকশন প্ল্যান, একটা পরিকল্পনা গঠিত হয়েছিল 1986 খ্রিস্টাব্দে। ক্রান্তীয় ঘূর্ণবাদ জাপান উপকূলে টাইফু নামে পরিচিত। শিব বালিয়াড়ির মধ্যবর্তী অংশ করিডর নামে পরিচিত, যেটা কিন্তু আফ্রিকায় গাসি নামে পরিচিত সাহারায়। দেখো, শর্ট প্রশ্ন দিয়েছে, একটি ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ দাও। দেখো, গঙ্গা ব্রহ্মপুত্রর বদ্বীপ, নীল নদের বদ্বীপ, পো, রোন, এদের বদ্বীপই কিন্তু সব ধনুকাকৃতির বদ্বীপ। মালভূমির খাড়া ঢাল বরাবর সৃষ্টি একটি জলপ্রপাতের নাম লেখো। হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীতে গড়ে উঠেছে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ কত? 10-13.25 মিলিবার। খাদার কি? নদী তীরবর্তী নবীন পুলিকে কিন্তু খাদার বলে, আর প্রাচীন পুলিকে কি বলে? ভাঙ্গার বলে। ভারতের প্রথম ইস্পাত কেন্দ্র কোথায় গড়ে ওঠে? পোর্টো নোভাতে। কোথায় অবস্থিত? তামিলনাড়ু।
নিরক্ষীয় স্রোতের বিপরীতগামী স্রোতের নাম কি? নিরক্ষীয় প্রতিস্রোত। ভারতে যোগাযোগ ব্যবস্থার একটি প্রধান গণমাধ্যমের উদাহরণ হচ্ছে মোবাইল। উত্তর পূর্ব ভারতের প্রধান বাণিজ্যিক ফসলের নাম কি? চা। তারপর দেখো শূন্যস্থান একটা স্তম্ভ দিয়েছে, তোমরা কিন্তু কেউ তীর চিহ্ন দিয়ে মেলাবে না। দেখো কী আছে, দেখো বাম দিক ডান দিক দিয়েছে। গির অরণ্য, তাহলে গুজরাট উপকূলে অবস্থিত। আচ্ছা এটা গুজরাট উপকূল হবে না, উপকূলে নয়, এটা গুজরাটে কাথিয়াবাড় উপদ্বীপ হবে। 2.4.1। আচ্ছা মিসমি উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্বের পর্বত। 2.4.2। কান্ডালা, এই কান্ডালাটা হবে কিন্তু গুজরাট উপকূলে অবস্থিত। 2.4.3। আর শিবালিক হবে নিম্ন হিমালয়। শিবালিক হবে নিম্ন হিমালয়। 2.4.4। দেখো এই যে ম্যাপ পয়েন্টিং রয়েছে তোমাদের উপরে, তোমরা নাম, রোল আর রেজিস্ট্রেশন নাম্বারটা খুব সুন্দর করে লিখবে, পেন দিয়ে লিখবে, ভিতরটা পেন্সিলে করবে। আমি তোমাদের ভিডিওটা বোঝানোর জন্য কিন্তু আমি পেন দিয়ে করলাম, তোমরা সব কিন্তু পেন্সিলে করবে। দেখো প্রথমে কী দিয়েছে, দেখো আরাবলি পর্বত। আরাবলি পর্বত কোথায় রয়েছে? এই যে রাজস্থানের ঠিক এই জায়গাটা রয়েছে আরাবলি পর্বত। দাগ নাম্বার দেবে, নাম লিখবে। একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, দেখো এই জায়গাটায়। মধ্যপ্রদেশের কিছু অংশ দেখা যায়, গুজরাটের কিছু অংশে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়, মহারাষ্ট্রের পুরোটাই হচ্ছে কিন্তু কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। নাম লিখবে, দাগ নাম্বার দেবে। কাবেরী নদী, দক্ষিণ ভারতের পবিত্র নদী, দেখো কাবেরী নদী এই যে এই জায়গাটায়। বদ্বীপ আছে বলে কিন্তু এই বদ্বীপের চিহ্ন দিল। 6.3। তারপরে দেখো ভারতের প্রধান পাট গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে অবস্থিত। এই যে উত্তর 24 পরগনা ব্যারাকপুরে অবস্থিত, আমাদের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা ব্যারাকপুর। 6.4। কানপুর শহর, এই যে উত্তরপ্রদেশের কানপুর শহর, এই যে এইখানে অবস্থিত। উত্তর ভারতের কিন্তু ম্যানচেস্টার কিন্তু কানপুর শহর। উত্তর পূর্ব ভারতের বৃষ্টি ছায়াঞ্চল কি? শিলং, এই যে মেঘালয় মালভূমিতে অবস্থিত শিলং, এই যে 6.6। তারপরে কি আছে? বিশাখাপত্তনম বন্দর, এই যে গোদাবরী নদী, এই জায়গাটা কিন্তু গোদাবরী নদী, আর এটা হচ্ছে বিশাখাপত্তনম বন্দর। 6.7। দেখো ভাবর অঞ্চল, দেখো উত্তরপ্রদেশ বিহার এই অঞ্চলটা বা আরও এদিকে গেলেও কিন্তু সব ভাবর অঞ্চলের মধ্যে পড়বে। ভারতের বৃহত্তম বেসরকারি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হচ্ছে গুরগাঁও, হরিয়ানার গুরগাঁও। এই যে এই জায়গাটায়। পরেটা দেখো প্রধান অরণ্য গবেষণা কেন্দ্র, তাহলে দেরাদুন, উত্তরাখণ্ডের দেরাদুন। এই যে এই উত্তরাখণ্ডের দেরাদুন এই জায়গাটা অবস্থিত। এবার ম্যাপটা ছোটো করে দেখে নাও তোমরা। আচ্ছা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।